কোরআনের দাওয়াতটা কি? কোরআনের দাওয়াতটা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এ জমিনের লোকেরা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। দাসত্ব করা যাবে না কোনো পাথরের মূর্তির, দাসত্ব করা যাবে না কোনো কাদার মূর্তির, দাসত্ব করা যাবে না কোনো গাছের, দাসত্ব করা যাবে না সূর্যের, দাসত্ব করা যাবে না পানির, দাসত্ব করা যাবে না মাটির, দাসত্ব করা যাবে না কোনো মানব রচিত আইনের। দাসত্ব করতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। ভাইরা আবার করুণ ঘটনা খুব মনোযোগে শুনুন। যেই মানুষ মানবতার কল্যাণে এসে মানুষের কাছে অত্যাচার পেলেন, নির্মমতা পেলেন, নির্দয়তা পেলেন, সেই মহান মানব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোদিন অভিযোগ করেন নাই, আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করে দেন, এই কথা কখনো বলেন নাই। কি বলেছেন? তাইফের ময়দানে যখন গেলেন, তাইফের ময়দানে যাওয়ার পরে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করল না। এলাকার সর্দারেরা যুবকদের লেলিয়ে দিল। যুবকদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল আখ্যায়িত করে ট্যাগ দিয়ে, পাগল ট্যাগ দিয়ে আল্লাহ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেলিয়ে দিল। ঢিল পাথর এমনভাবে নিক্ষেপ করলো যুবকেরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেল। হাদিসের সিরাতের মাঝে পাওয়া যায় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে এত পাথর বর্ষণ করেছিল, এতই পাথর নিক্ষেপ করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে থেকে ঝরা রক্তের কারণে জুতা মুবারক আটকে গিয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিসের কারণে এত কষ্ট? শুধুমাত্র একটি কারণ, একটি অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবীজির উপরে এত অত্যাচার, এত অমানবিক অত্যাচার, নিষ্ঠুরতা, বর্বরতা, নির্মমতা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের মধ্য দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন বলেন? কিসের দাওয়াত বলেন? কোরআনের দাওয়াত। কোরআনের দাওয়াতটা কি? কোরআনের দাওয়াতটা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এ জমিনের লোকেরা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। দাসত্ব করা যাবে না কোনো পাথরের মূর্তির, দাসত্ব করা যাবে না কোনো কাদার মূর্তির, দাসত্ব করা যাবে না কোনো গাছের, দাসত্ব করা যাবে না সূর্যের, দাসত্ব করা যাবে না পানির, দাসত্ব করা যাবে না মাটির, দাসত্ব করা যাবে না কোনো মানব রচিত আইনের। দাসত্ব করতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। এবার আসি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা সাড়া দিয়েছিলেন, নবীজির দাওয়াতে সাড়া দিয়ে যেই মহান সাহাবা আজমাইন কষ্ট ভোগ করেছেন, তাদের বর্ণনা একটু শুনি। আপনারা জানেন বেলাল নামে একজন সাহাবী ছিল, নাম শুনেছেন? কে কে শুনেননি? হাত তুলেন তো। শুনেননি চাচা? শুনেছেন না? আমি একটু মজা করলাম, রাগ করলেন নাকি? ভাইরা আমার, বেলাল ইসলাম গ্রহণ করার কারণে তিনি ছিলেন একজন দাস, তার মানে তাকে কিনে নিয়েছিল। তখন ছিল দাস প্রথা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার অপরাধে উত্তপ্ত বালু, গরম বালুর উপরে, মরুভূমির উপরে শুইয়ে দিয়ে তার উপর পাথরের বড় টুকরা চাপিয়ে দিয়ে, পাথর খণ্ড চাপিয়ে দিয়ে তার উপর ভর দিয়ে তাকে স্বীকার করাতো, বেলাল রে তুমি বলো আমি আল্লাহর ইবাদত করি না, আমি পাথরের মূর্তির ইবাদত করি। তুমি শুধু যদি বলো মুহাম্মদের দিন থেকে আমি বের হয়ে গেলাম, তাহলে বেলাল তোমাকে শুধু মুক্তিই দেওয়া হবে না, তোমাকে আরো মর্যাদা দেওয়া হবে। পাথরের বড় আঘাত, নিচে গরম বালু, গরম বালিকাময় প্রান্তরে বেলালকে শুইয়ে দিয়ে তার উপরে পাথর চাপা দিয়ে স্বীকার করাচ্ছে, বলো আল্লাহর ইবাদত করি না, দাসত্ব করি না, দাসত্ব করি পাথরের মূর্তির। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে কষ্ট পেয়েছিলেন। সিরাতের বর্ণনায় পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গরম বালুর উপরে শুয়েছিলেন আর পাথর চাপা বুকে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মাংসগুলো গলে গলে পড়ে যাচ্ছিল, সেগুলো বলি সুবহানাল্লাহ। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই তিনি বলেন নাই আমি মুহাম্মদের আনিত দিন থেকে প্রত্যাবর্তন করলাম, কখনো বলেন নাই আমি ইসলাম থেকে বিরত হয়ে গেলাম, বরং সিরাতের মাঝে পাওয়া যায়, বর্ণনার মাঝে পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আঙ্গুল উঁচু করে একটি শব্দ বলেছিলেন, সেটি হলো আহাদ আহাদ আহাদ। সকলে বলি মারহাবা। নির্দেশ করলেন, ইঙ্গিত করলেন, ওরে কাফিরের দল, তোমরা জেনে নাও, তোমরা আমাকে যতই নির্যাতন করো, যতই অত্যাচার করো, আমাকে মেরে ফেলো, অথবা টুকরো টুকরো করে আমাকে নদীতে ভাসিয়ে দাও, সমুদ্রে ভাসিয়ে দাও, অথবা এই গরম বালুর ওপর আমাকে গলিয়ে পচিয়ে মেরে ফেলো, তবুও আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো উপাসনায় বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আবার, আম্মার ইবনে ইয়াসির নামে একজন সাহাবী ছিল, আবু জাহেলের দাস ছিল তারা। আপনারা জানেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার ইবনে ইয়াসির এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছিল এক পরিবারের সদস্য। ইয়াসিরের ছেলে আম্মার, ইয়াসিরের স্ত্রী হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল শুধুমাত্র এই পরিবারটি ইসলাম গ্রহণ করার অপরাধে সিরাতের মাঝে পাওয়া যায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা নিক্ষেপ করে তার লজ্জা স্থানে এমনভাবে আঘাত করেছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে শহীদ হয়ে যান। সকলে বলি সুবহানাল্লাহ। যখন তাদেরকে প্রহার করা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যখন তাদের বাড়ির পাদদেশ দিয়ে যাওয়ার পথে যখন এই করুণ পরিণতি দেখতে পেলেন, করুণ ঘটনার সাক্ষী হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবরান ইয়া আহলে ইয়াসির, ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো। ইয়াসিরের পরিবার ধৈর্যের উপরে যদি থাকতে পারো, ধৈর্যের উপরে থাকার কারণেই যদি তোমার মৃত্যু হয়, ইসলামের উপরে থাকতে গিয়ে যদি নির্যাতনের শিকার হও, আর যদি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আবার, এই পরিবারটাকে নির্মম নির্যাতন দিয়ে অনেককে শহীদ করে ফেলল। এমনি ভাবে মক্কার সেই বুকে কালিমা তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার অপরাধেই, স্বীকার করার অপরাধেই অনেক সাহাবীকে তৎকালীন সময়ে শহীদ করে দেওয়া হয়েছিল, কাউকে বা পঙ্গু করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, কাউকে কাউকে দেশান্তরিত করে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আবার, আসুন এবার কোরআন থেকে জানি এত নির্যাতন সহ্য করতে হলো কেন, কি কারণে। সূরাতুল আনকাবুতের প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সকলে বলি আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষ কি চিন্তা করেছে নাকি, মানুষ কি এটা মনে করেছে নাকি, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমার বান্দারা কি এটা চিন্তা করেছে নাকি আমি তাদেরকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, কেবলমাত্র ঈমান আনলাম, মুমিন হলাম, এতটুকু বললেই আমি তাদেরকে ছেড়ে দিব নাকি, এটা চিন্তা করেছে নাকি। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। সকলে বলি আল্লাহু আকবার। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ, পূর্বের যত বান্দা, পূর্বের যত ইমানদার যারা কালিমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমার সাক্ষী দিয়েছিল, আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, কারা ঈমান
ইমানের দাবিকে সত্যে রূপান্তরিত করেছিল? কারা ইমানের দাবিতে নিজের জান কুরবান করেছিল, নিজের সম্পদ কুরবান করেছিল? আর কারা মিথ্যা প্রতিপন্ন করে মুনাফিক হয়ে গিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের পূর্বে যত আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত ব্যক্তিগত হয়ে যাবে, রব্বুল আলামিন সকলের পরীক্ষা নেবেন ইমানের দাবিতে কারা সত্য বলে আর কারা মিথ্যা বলে। কথা বলেন ঠিক কিনা? এর ইমানের দাবিকে সত্যতা দিতে গিয়েই সকল সাহাবা আজমাইন সহ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন বলেন? এত নির্যাতন সহ্য করলেন। এখন আমাদের সাথে মিলাই আমরা এই ইসলামের জন্যে, দিনের জন্যে কি করতে পেরেছি? একটু প্রশ্ন জাগে কি বলেন? প্রশ্ন কি একটু জাগে? আমাদের এখানে অনেক বাপ দাদার চুল এবং দাড়ি পেকে গেছে, ঠিক কি না? চুল এবং দাড়ি পেকে যাওয়ার অর্থই হচ্ছে মৃত্যুর ফেরেশতা চিঠি পাঠিয়ে দিয়েছে অলরেডি যে তৈরি করো। খাবে গাফলত মে সোয়ে হুয়ে মোমিনো ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। ওরে কবর পথের যাত্রী তৈরি করো, কারণ কবর তোমাকে ডাকে। এত আরাম বিরাম, এত সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে কি ফায়দা বলো? কবরের তৈরি করো। ভাইরা আমার, তাই বলছিলাম রব্বুল আলামিন তো আমাদেরকে পাঠালেন। আমাদের দায়িত্বটা কি? আমাদের কর্তব্যটা কি? যেই দিনের কারণে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করলেন, এত নির্মমতা সহ্য করলেন, এত নিষ্ঠুরতা সহ্য করলেন। সাহাবা আজমাইন ঈমান আনার কারণে নিজ মাতৃভূমি ত্যাগ করে কেউ আবিসিনিয়ায় হিজরত করলেন, কেউ বা মদিনায় হিজরত করলেন, নিজের দেশ ভিটামাটি ছেড়ে দিলেন, সম্পদ সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর দিনের জন্যে যারা সহায় সম্বল বিসর্জন দিলেন, তারাও তো মুসলিম, আমরাও তো মুসলিম। আমাদের সাথে একটু মেলানোর চেষ্টা করি। তাদের দায়িত্ব তারা পালন করেছেন ঠিকই, কিন্তু আমাদের দায়িত্ব আমরা কতটুকু পালন করছি? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, আর অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না? কেমন তোমার ঈমান একটু ভাবো না? কেমন মুসলমান তুমি একটু বলো না? কেমন তোমার ঈমান একটু ভাবো না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজিও নামাজ পড়েছেন, আল্লাহর নবীজিও সিয়াম পালন করেছেন, আল্লাহর নবীজিও আল্লাহর রাহে ইবাদত বন্দেগী করেছেন, সিয়াম করেছেন, সালাত পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। ভাইরা আমার, আজকেও আমরা এগুলো করি। আর ওইগুলো করার কারণেই আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতনের শিকার হয়েছিলেন। আর আমরা এগুলো করি, কিন্তু আজকে আমরা ইবাদত বন্দেগী সকলেই করি, কিন্তু কাফের মুশরিকদের কোনো জ্বালা পোড়া নাই। নিশ্চয়ই আল্লাহর নবীজির কালেমার এবং আল্লাহর নবীজির সালাতের, আল্লাহর নবীজির সিয়ামের মধ্যে এমন কিছু ছিল যেই ইবাদতগুলোর মধ্যে আল্লাহর নবীজির যেই মূল উদ্দেশ্য ছিল, আমরাও সেই ইবাদতগুলো করি, কিন্তু সেই উদ্দেশ্য আমাদেরই নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহর নবীজির সেই সুন্নাত, অত্যাচার, নির্যাতনের স্বাদ সুঘ্রাণ এখনো আমরা কিন্তু পাচ্ছি না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে চেনাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে, ঠিক কিনা? একই কালিমার দাওয়াত দিয়ে বুকে টেনে নেয়, আবার একই কালিমার দাওয়াত দিয়ে কেউ বা জেলখানায় বছরের পর বছর পার করে দেয়। এই জন্য কবি বলছেন, তুমি যেই কালিমার দাওয়াত দিয়ে বুকে চেনাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ব্যাখ্যা করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের তাফসীর করে কেউ ফাঁসিতে ঝুলে, ঠিক কিনা? মিশরের
সেই সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি যখন তাফসীর ফি জিলালিল কোরআন লেখার অপরাধে মিশরের প্রেসিডেন্ট তাকে মৃত্যুদণ্ড দিল, ফাঁসির আদেশ দিল, কারাগারে বসা। যেদিন ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে গেল, রায় কার্য করার দিন চলে আসলো, সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি জেলখানায় বসা। তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, একটু পরেই তার আদেশ কার্যকর হয়ে যাবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। ভাইরা আবার, আপনারা জানেন প্রত্যেক জেলখানায় একটা করে মৌলবী থাকে, তার কাজ হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের তাই সে কালিমা পড়াই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুদণ্ড যাদের দেওয়া হবে তাদেরকে সে কি পড়ায়? কালিমা পড়ায়। জেলখানার মৌলবী চলে আসলো। সাইয়্যিদ কুতুব শহীদ ছিলেন একজন বিখ্যাত তাফসীরের কারক, তাফসীরের লেখক। তিনি একটা তাফসীর লিখেছিলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। এই তাফসীর ফি জিলালিল কোরআন পড়ে পড়ে মিশরের যুবকেরা ইসলামী আন্দোলন, ইসলাম কায়েমের রাস্তায় ঝাঁপিয়ে পড়লো। সকলে বলি সুবহানাল্লাহ। যখন মিশরের প্রেসিডেন্ট দেখলো যুবকেরা দলে দলে ইসলামের ছায়া তলে আসছে, যুবকেরা ইসলামের ঝান্ডা হাতে নিচ্ছে, যুবকেরা ইসলাম কায়েমের জন্য মরিয়া হয়ে যাচ্ছে, যেই যুবকদের নারী নিয়ে থাকার কথা, যেই যুবকদের সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা নিয়ে থাকার কথা, যেই যুবকদের নারী নিয়ে মজমস্তি, ক্লাবে, বারে, এরপরে রেস্টুরেন্টে আড্ডা মারার কথা, যেই যুবকেরা দুনিয়ার মুখে বিমোহিত হওয়ার কথা, তাগড়া জোয়ান যুবকেরা দুনিয়ার মোহ বাদ দিয়ে ইসলাম কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ছে। ব্যাপারটা কি? উৎস কোথায়? এদের ইন্সপায়ার করে কে? খোঁজ নিয়ে দেখলো, একটা তাফসীর পড়ে, একটা তাফসীরের ব্যাখ্যা পড়ে, তাফসীর ফি জিলালিল কোরআন যে তাফসীরের নাম, এই তাফসীর পড়ে এলাকার যুবকেরা, দেশের যুবকেরা ইসলাম কায়েমের জন্য মরিয়া হয়ে উঠছে। এরপর আদেশ দেওয়া হলো, এই তাফসীরের লেখককে, তাকে খুঁজে বের করো। তাফসীরের লেখককে খুঁজে বের করা হলো, সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি। সকলে বলেন রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলে বলি আমিন। সাইয়্যিদ কুতুব শহীদকে বন্দী করা হলো। এরপরে বান্দাকে বন্দী করার পরে বিচার আচার শুরু হলো, বিচার কার্যক্রম শুরু হয়ে এক পর্যায়ে তার অপরাধের মান নির্ণয় করে তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো। সাইয়্যিদ কুতুব শহীদের যেদিন ফাঁসির রায় হবে, জেলখানার মৌলবী গেল, এ আল্লাহর বান্দা আসো, তোমার সাথে আমার কিছু কাজ আছে। সাইয়্যিদ কুতুব শহীদ বলে, ব্যাপার কি? তোমার সাথে আবার আমার কি কাজ? বলে, আসো, তোমাকে এখন আমি কালিমা পড়াবো। এবার মৌলবীকে উদ্দেশ্য করে বলে, বাবা তুমি কোন কালিমা আমাকে পড়াতে চাও? তোমার কালিমাটা একটু শোনাও দেখি। জেলখানার মৌলবী এবার বলে, কেন, কালিমা কি তুমি জানো না নাকি? সাইয়্যিদ কুতুব শহীদ এবার বলে, আমি তো জানি আমার কালিমা, তোমার কালিমাটা আমি শুনতে চাই। এবার জেলখানার মৌলবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। সাইয়্যিদ কুতুব শহীদ এবার বলে, এরা মৌলবী, তুমি আমাকে এই কালিমা পড়ানোর জন্য এখানে আসছো, ব্যাপারটা কি? কি কারণ, উদ্দেশ্য বলো। বলে, আমি তোমাকে তাওবা করাতে এসেছি আর কালিমা পড়াতে এসেছি, যেন মৃত্যুকালে তুমি ঈমান সাথে নিয়ে জান্নাতে যেতে পারো। সাইয়্যিদ কুতুব বলে, মৌলবীরে একটু চিন্তা করো, আজকে আমি কেবলমাত্র কালেমার ব্যাখ্যা লেখার কারণে আমার ফাঁসির আদেশ হয়েছে, আর তুমি সেই কালেমা জেলখানার ফাঁসির রায় প্রাপ্ত আসামিদের পড়ায় বেতন পাও। তাহলে চিন্তা করো, তোমার কালেমা তোমাকে রুটি রুজি দেয়, তোমার কালেমা তোমাকে পয়সা এনে দেয়, তোমার কালিমা তোমাকে তোমার বিবি বাচ্চার খাবার এবং পোশাকের বন্দোবস্ত করে, আর আমার কালিমা আমাকে ফাঁসির দড়িতে লটকায়। ভেবে দেখো, চিন্তা করো, তোমার কালিমা আর আমার কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? তোমার কালিমা নিয়ে তুমি থাকো আর আমার কালিমা নিয়ে আমি থাকি, তোমার কালিমা নিয়ে তুমি রুটি রোজগারের ব্যবস্থা করো আর আমার কালিমা নিয়ে আমি আল্লাহর দরবারে চলে যাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? এই জন্য কবি বলছেন, তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। ঠিক কিনা? একই কোরআন, একই হাদিস, একই কিতাব, কিন্তু দাওয়াতের মধ্যে কত ভিন্নতা। কারো দাওয়াতে সঠিক হওয়ার কারণে শাসক শ্রেণী কাউকে জেলে জুলুমে বন্ধ করে হত্যা করে মারে, ফাঁসি দিয়ে মারে, আবার কাউকে একই কোরআন একই হাদিস তাফসীর করার কারণে কাউকে বাইতুল মুকাররমের খতিব নিয়োগ দেয়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যেটা বলছিলাম, তাহলে শাহবাজ ভাই যে কষ্টটা করেছেন, এত কষ্টের প্রয়োজন ছিল?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করেছেন, কষ্টের প্রয়োজন ছিল? আবু তালিবের কাছে এসে বলে, তোমার ভাতিজা মুহাম্মদ একটা নতুন দাওয়াত দিতে শুরু করেছে। দাওয়াতের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতকারী না, ইবাদত লেনেওয়ালা নাই, উপাস্য লেনেওয়ালা নেই। উপাসনা আল্লাহ ছাড়া কারো করা যাবে না। এটা কেমন কথা? তোমার ভাতিজার দাওয়াতে এক উদ্ভট দাওয়াত, কিন্তু মানুষজন তার কাছে ঈমান গ্রহণ করতেছে, ইসলাম গ্রহণ করতেছে। তোমার ভাতিজাকে বলো এই দাওয়াত যেন স্টপ করে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব ডেকে বলে, ভাতিজারে, তোমার ওই মক্কার কুরাইশদের পক্ষ থেকে একটা আলটিমেটাম এসেছে। আলটিমেটাম হলো তোমাকে দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে খুব ভালোবাসতেন। চাচাকে বললেন, চাচা এটা সম্ভব না, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছি, এই ওহী প্রচার করা আমি বন্ধ করলে আল্লাহ পাক আমার উপর আযাব দিবে, ঠিক কি না? চলে গেলেন। দাওয়াত চলতেছে পুরো দমে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে, কেউ গোপনে কেউ প্রকাশ্যে। মক্কার কুরাইশের আবার আবু তালেবের কাছে গেল, কারণ আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ছাদ ছিলেন। কি ছিলেন? বৃষ্টির সময় ছাতা লাগে, এসে পানি থেকে বাঁচতে, রোদের সময় ছাতা লাগে, রোদ থেকে বাঁচতে। ভাইয়েরা আমার, শীতের সময়, গরমের সময়, সব সময় মাথার উপর প্রোটেকশন দরকার আছে না নেই? আল্লাহ নবীজি আবু তালেব ছিলেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র শেল্টার। চাচা এবার ডেকে বলে, ভাতিজারে, তোমার দাওয়াত আমি মানি, ঠিক আছে, কিন্তু মক্কার কুরাইশেরা আজকে আমার কাছে এসেছিল, এসে যে প্রস্তাবগুলো দিয়ে গেছে তোমার শোনা দরকার। তারা বলেছে, এই মক্কার নেতৃত্ব যদি তুমি চাও, তোমাকে নেতা বানিয়ে দেওয়া হবে। তুমি যদি বলো নারীদের, সুন্দরী নারীদের স্ত্রী বানাতে চাও, এই শহরের মধ্যে সবচাইতে সুন্দরী নারীগুলো তোমাকে দেওয়া হবে। তুমি যদি বলো এই শহরের সবচাইতে টাকাওয়ালা ব্যক্তি হবে, তোমাকে টাকা পয়সা দিয়ে তোমাকে ধনী বানিয়ে দেওয়া হবে। তুমি কোনটা চাও এখন খুলে বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, ওরা আমাকে টাকার লোভ দেখায়, ওরা আমাকে নারীর লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায়। আল্লাহর কসম করে বলি, কুরাইশরা যদি আসমানের চন্দ্র আমার এক হাতে তুলে দেয় আর সূর্যকে এক হাতে তুলে দেয়, আমি এই দাওয়াত থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে যাব না। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আবার, তাহলে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার পেয়েছেন না পাননি? পেয়েছেন না পাননি? তবুও কেন নিজ মাতৃভূমি ছেড়ে ওই মদিনার দিকে পাড়ি জমালেন, যেই মদিনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি, সেখানে তিনি হিজরত করেছিলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল বাড়ি ঘর না, আসল বাড়ি ঘর হলো কাবার চত্বরে, কাবার প্রাঙ্গণে। কিন্তু কাবার প্রাঙ্গণ মাতৃভূমি ছেড়ে দিয়ে পরের দেশে পাড়ি জমালেন কি কারণে? জানার দরকার আছে না নাই? আসুন আরেকটু গভীরে প্রবেশ করি। শুধু কি তাই নাকি? এই দাওয়াত পেয়ে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের ইসলাম গ্রহণের মাত্রাটা কেমন ছিল, যুক্তিটা কেমন ছিল? আর আমরাও সালাত পড়ি, নামাজ পড়ি, সিয়াম করি, হজ করি, যাকাত দেই, আমাদের ইসলামটা কেমন একটু পালন করে দেখাই। ভাইরা আমার, আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর রাহে জিহাদ করতে গিয়ে যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা মৃত নয়, তারা হলো জীবিত, বরং তোমরা তা বুঝতে পারো না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। মুতার প্রান্তরের ঘটনা গভীর মনোযোগে শুনতে হবে, না হলে আলোচনা বোঝা যাবে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার প্রদেশের বাদশার কাছে একটা পত্র লিখলেন, দূত মারফত পত্রটা পাঠিয়ে দিলেন। সওয়ারি নিয়ে বার্তাবাহক দূত চলে গেল বসরার উদ্দেশ্যে। প্রতিমধ্যে একজন ব্যক্তি, একজন কাফের আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দূতকে হত্যা করলো। কি করলো? হত্যা করলো। খবর চলে আসলো নবীজির কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গেলেন, তিনি একটু বিচলিত হলেন এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম পেলেন, সিদ্ধান্ত নিলেন নিশ্চয়ই এই বিশাল বসরার সেই বিশাল সৈন্যের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ পরিচালনা করবেন। ভাইরা আমার, সিরাতের মাঝে পাওয়া যায় 3000 সাহাবীর একটি বিশাল টিম গঠন করলেন, বিশাল টিমের মেম্বার বানালেন এবং সিপাহসালার বানালেন প্রথমে যায়েদ ইবনে হারেসকে। কাকে? যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ যখন
শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহর উপর ভরসা করে তাকবীর দিয়ে যখন জিহাদ শুরু করে দিলেন, চূড়ান্ত মুহূর্তে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে শাহাদাতের রোমিও সুদা পান করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা এমন একজন মহান সাহাবী ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। সেই সাহাবী যখন শহীদ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা মসজিদে নববীতে সকল সাহাবীরা আল্লাহর রাসূলের সামনে উপস্থিত। আর রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মুতার প্রান্তরের সেই বিশাল যুদ্ধের লাইভ ফুটেজটা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমেরিকার খবর বাংলাদেশে লাইভ দেখা যায় কি যায় না? এই তাফসীর মাহফিল অনেকেই কিন্তু যদি ভিডিও করে এটার সাথে সাথে সারা বাংলাদেশ বিশ্বে ছড়িয়ে যাবে কি যাবে না? ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যুদ্ধের প্রান্তরের সব ঘটনা আল্লাহর নবীজির সামনে উপস্থিত করলেন কে? বলেন কে? আল্লাহ। যখন তিনি শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন, আমার যায়েদ বিন হারেসা জান্নাতের পাখি হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের পুঙ্খানুপুঙ্খানু বর্ণনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে দিচ্ছেন। ভাইরা আবার, এরপরে যখন দায়িত্ব গ্রহণ করলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেনাপতির দায়িত্ব পাওয়ার পরে ইসলামের ঝান্ডা এক হাতে, ঢাল তলোয়ার আরেক হাতে, তুমুল যুদ্ধ চলমান। একটি পর্যায়ে গিয়ে জাফর ইবনে আবি তালেব আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা এমনভাবে তাকে আঘাত করেছিল, সিরাতের মাঝে পাওয়া যায় জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 90টা আঘাত লেগেছিল। কতটি? সিরাত বর্ণনাগণ তাদের কিতাবে লিখছেন জাফর ইবনে আবি তালেবের শরীরে যে 90টা আঘাত লেগেছিল, একটি আঘাতও পিছনের দিকে ছিল না, সবগুলো সামনের দিকে। জাফর ইবনে আবি তালেব যখন যুদ্ধ করতে করতে শত্রুপক্ষের আঘাতে একটি হাত তার কেটে ফেললো, এক হাত কেটে ফেলার পরেই কালিমার পতাকায় এক হাতে ধরে আছেন, একটি হাত নিঃশেষ। মুশরিকের দল আরেকটি হাত দিয়ে তার আরেক হাত আঘাত করার পরে আরেকটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে তিনি জমিনে লুটিয়ে পড়লেন। সিরাত প্রণেতাগণ বর্ণনা করেছেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দুইটি পাও তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। ইসলামের সুমহান পতাকা উচ্চে তোলার ধরার জন্য সাহাবা আজমাই নিজের জান বিসর্জন দিয়েছেন, হাত বিসর্জন দিয়েছেন, পা বিসর্জন দিয়েছেন, মস্তক বিসর্জন দিয়েছেন। জাফর ইবনে আবি তালেব সেই সেনাপতির দায়িত্ব পাওয়ার পরে যখন কালিমার পতাকা ডান হাত থেকে বাম হাতে গেল, বাম হাত যখন বিচ্ছিন্ন হয়ে গেল, জমিনে লুটিয়ে পড়লেন। জমিনে লুটার পরে সিরাত প্রণীতগণ বর্ণনা করেছেন, হাদিসের মাঝে পাওয়া যায় জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকার সেই মহান বৈঠার লোকই তার দাঁত দিয়ে কামড়ে তুলে ধরে রেখেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ফুটেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন আর সাহাবাদের মাঝে বর্ণনা করেছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, দেখো দেখো আমার জাফর ইবনে আবি তালেব আমার চাচাতো ভাই এই মাত্র শাহাদাতের সুহাদার কারণে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তার এক হাত চলে গেছে, বাম হাত চলে গেছে, দুই পা চলে গেছে, দাঁত দিয়ে আমার কালিমার পতাকাকে উচ্চে তুলে ধরে রেখেছে। এইমাত্র জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের পাখি হয়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? এরপর আব্দুল্লাহ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইসলামের মহান তিনজন কমান্ডার যে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, আচ্ছা বলেন তো দেখি সেই মহান সাহাবীরা দুনিয়ার কোনো স্বার্থের কারণে যুদ্ধ করেছেন নাকি? বলেন। শুধুমাত্র ইসলামের জন্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে উপরে ওঠার জন্যে, ইসলামের মহান কিতাবকে প্রতিষ্ঠিত করার জন্যে তারা এই আত্মত্যাগ করেছেন। তাই আমাদেরও শিখার আছে, আমরা তাদের মতো হতে পারছি কিনা, দিন কায়েমের জন্য প্রতিষ্ঠার জন্যে আমাদের কিছু অবদান আছে কিনা, এটা প্রশ্ন করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বেশ কিছুক্ষণ আলোচনা করলাম। তাই যে মহান সাহাবীরা শহীদ হয়েছেন, তারা যদিও শহীদ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তারা জীবিত। বলছেন কে?
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকেও শহীদি মর্যাদা দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকেও ইসলামের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।